আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি ঘসিনগা পার হয়ে যাবো আমরা কোথায় আজকে? আমরাই। এখন সবাই শুনলে হয়তো হাসবেন যে আমরা এই যে বন্ধু বান্ধব এইটা ছাড়া আমি আর জোনাই পুরো প্যাকেট হয়ে বেরোছি। আর আমার ভয়েস শুনলে আপনারা বুঝবেন যে আমার গলাতে সাউন্ড বেরোচ্ছে। এটা দুইটা রিজন আছে। প্রথম রিজন হচ্ছে এই যে আমাদের ড্রাইভার জুনায়েদ ভাই, তার সাথে আমি গত সপ্তাহে এই শীতের মধ্যে আমি প্রায় 12 কিলোমিটার এই বাইক ড্রাইভিং করছি। ঠিক আছে, 12 কিলোমিটার ড্রাইভ করছি আমরা দুইজনে মিলা রাত্রেবেলা। ওই শীতের কারণে ঠান্ডার কারণে আমার গলা ভেঙে গেছিলো। তার একটা সপ্তাহ আমি পুরো ঢাকায় আমি গলা নিয়ে সাফার করছি, কোনো ভিডিও মেক করতে পারি নাই। অন দ্য আদার হ্যান্ড এখন আমি অসুস্থ। সে আমার খালি বললো যে তুই আয় আমরা ঝালমুড়ি খেতে যাবো। কোথায় যাবো? আমরাই। ভাই ঝালমুড়ি খাইতে যাচ্ছে আমরাই। সর্বোচ্চ গেলে 50 টাকা ঝালমুড়ি খাবো আমরা, কি 100 টাকা ঝালমুড়ি খাবো? কিন্তু আমাদের যে খরচ, 1 লিটার তেল খরচ হইতেছে জানি। এই যে এই যে এই যে শীতের কষ্ট, এই যে পিছনে একটা বসায় রাখছি বুঝছেন, এটার অবস্থা টাইট শীতের মধ্যে। এটা আসলে হ্যাঁ, এটার অনুভূতি, এটার অনুভূতি আসলে বোঝানো ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। বিকজ অফ আমরা এখন থেকে যাচ্ছি একদম বনের ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা, শালবন বিহার। এটা তো গদারি বন, ঠিক আছে, গদারি শালবন, এটার মধ্যে যাচ্ছি। আর যে পরিমাণ ঠান্ডা বাতাস, আল্লাহ আমি জানি না ভাই আমার বনের অবস্থা কি হয়। যাই হোক না কেন, ঘুরতে ভালো লাগে, এই জন্য ঘুরি। ঠিক আছে, তো এই বনের মধ্যে কি কি আছে না আছে, ঠিক আছে, শিয়ালে ভরপুর, বাগদাস ভরপুর। আমার পিছনে দেখতে পাচ্ছেন রায়হান, সে আপনাদেরকে বর্ণনা দিবে। যাই হোক, মনে হয় না বাতাসের কারণে অনেক কিছু আপনারা শুনতে পাচ্ছেন বা শুনছেন। যতটুকু শুনছেন এটা ডিসকিউজ করে নিতে হবে। আর বাকিটা যদি দেখি এডিট করার সময় যে না সাউন্ডটা কিছু রিডিউস করতে হবে, বাতাসের সাউন্ডটা, সেটা আমি রিডিউস করে দিব। ঠিক আছে, সবাই আজকে ভিডিওটা দেখতে থাকেন। আর আজকের ব্লগ হচ্ছে ঝালমুড়ি খাওয়া ব্লগ।